ভাই আছেন ছোট ভাই কালু ভাই আর তাদের নিমন্ত্রণ করা ছিল সবাই ওটা ধরো ধরো সবাই দড়িটা ধরো রৌদটা ধরেন আমাদের এই ব্লক টুয়ের সভাপতি আইনটিসি সভাপতি মজুর ইসলামের নেতৃত্বে আজকে একটা রাস্তার উদ্বোধন হলো। রাস্তাটা হচ্ছে দিগঙ্গা বাজার থেকে এরিয়া ঘাট পর্যন্ত শ্রমিক সংগঠন আইনটিসি সেই সংগঠনে সুন্দরভাবে একটা বাঁধনের মধ্যে এবং ভাতৃত্ব বন্ধনের মধ্য দিয়ে এক জায়গায় তাদেরকে নিয়ে সুন্দরভাবে একটা গ্রুপ পরিচালনা করতে গিয়ে জানেন আপনারা জানেন কত সমস্যা কত বাধার সম্মুখীন হয়। এবং প্রাক্তন প্রধান আব্দুল রউফ সাহেব এবং সর্বোপরি আমার এই শ্রমিক বৃন্দ চালু করো, চলো গাড়িটাকে আস্তে আস্তে বেঁধে যাচ্ছে বেঁধে যাচ্ছে বেঁধে যাচ্ছে। আসো আসো গাড়ি পিছন দিয়ে দিয়ে দেবেন গুড গুড চলে যাও দাঁড়াতে হবে না চলে যাও একুশটা নতুন করে সিএনজির অটো চলছে। আজকের প্রথম উদ্বোধন একটা ফার্স্ট ধাপ আমাদের। এর পরবর্তীকালে আমাদের আরো ধাপে ধাপে অনেক গাড়ি চলবে। সমস্তটাই সিএনজির মধ্যে আমাদের আনার আইনটিসির সভাপতি চেষ্টা করে আজকে সফল হয়েছে। এবার আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে মানুষের পরিষেবা দেওয়ার জন্য এটা খুবই জরুরি ছিল, সেটা আজকে আমরা করতে পেরে আনন্দিত এবং নিজেদেরকে খুব ভালো লাগছে। এটা প্রতিদিনই চলবে, সকাল থেকে রাত্র অবধি প্রত্যেক দিনই চলবে। এবং এইটুকানি আপনারা জানবেন যে আজকের মানুষের পরিষেবা দেওয়ার জন্য কোনো রকম ভাড়া বৃদ্ধি ছাড়া যেটা ছিল সেটাকেই রেখে দিয়ে আমরা চালাচ্ছি। এখন হয়তো আমাদের দেখা যাচ্ছে যে প্রত্যেকটা অটোর কিছু হয়তো লসও হতে পারে, ঘাটতি হতে পারে, তা সত্ত্বেও তারা মানুষের পরিষেবা দেওয়ার জন্য আজকের কিন্তু এইভাবেই আমরা সেটাকে নির্দিষ্ট করে দিয়েছি যে ভাড়া এখন বাড়ানো চলবে। একদম সঠিক যে আজকে দেওঙ্গা ব্লক 2 এর এই যে আইনটিসির সভাপতি হওয়ার পর থেকে প্রত্যেকটা আমাদের রুট যেটা অগোছালো ছিল এবং তার কোনো নির্দিষ্ট কোনো পরিচালনা বা পরিকাঠামো সেরকম ছিল না। ব্লক সভাপতি আইনটিসির হওয়ার পর, মহিদুল ইসলাম হওয়ার পর থেকে প্রত্যেকটা রুটের মধ্যে একটা সুন্দর একটা সিস্টেম তৈরি করেছে এবং সমস্ত আমাদের স্টার্টার এবং আমাদের অটোওয়ালা যে ভাইরা আছে, শ্রমিক যারা আছে, তাদেরকে নিয়ে সংগঠিতভাবে যেভাবে ও পরিচালনা করছে, এটা একটা নির্দিষ্টভাবে বলা যায় সেটা নজির স্থাপন করেছে এই কিছুদিনের মধ্যে। আগামী দিনে আপনারা দেখবেন যে এই এলাকাটা দেওঙ্গা 2 এর মধ্যে থেকে বিভিন্ন যে দিকে যে রুটগুলো আছে সেগুলোর সুন্দরভাবে সিস্টেমের মধ্যে এনে সেই পরিষেবা চালু করে দেবে। আমার নাম আব্দুল রউফ, দেওঙ্গা ব্লক 2 এর। দেখুন, দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি যতটুকু পেরেছি সেই আস্থা রাখার চেষ্টা করেছি এবং মূলত আমার দেগঙ্গা ব্লক 2 এর যত শ্রমিক আছে তারা যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে জীবনযাত্রা করতে পারে, বিভিন্ন একটা রুজি রুটির যদি একটা মাধ্যম আমরা বার করতে পারি সেই চেষ্টা আপ্রাণ আমি করে যাচ্ছি। পাশাপাশি বলবো
শুধু আমার একা না, দল আমার পাশে ছিল বলে আমি এই কাজগুলো করতে পারছি। দল যদি আমার পাশে না থাকতো এই কাজগুলো আমি করতে পারতাম না। আজকে কোথা থেকে কোন রুটে চালু? দেগঙ্গা থেকে তেলিয়া পর্যন্ত 10 কিলোমিটার বৈধ এলপিজি গাড়ি আজ থেকে শুভ আরম্ভ হচ্ছে। কটা গাড়ি চলবে প্রত্যেক? মোটামুটি এখন চলবে 21খানা, ধাপে ধাপে 5টা 10টা করে, যেভাবে আমাদের আত্মীয় থেকে পারমিশন আসবে বা ওদের অফার লেটার আসবে সেইভাবে আস্তে আস্তে গাড়িগুলো চলবে। পরিষেবা কটা থেকে, সকাল কটা থেকে সন্ধ্যে কটা পর্যন্ত? 6:30 থেকে রাত 7টা পর্যন্ত যাত্রীরা পরিষেবা পাবে এবং 3 থেকে 4 মিনিট পর্যন্ত অন্তর যে গাড়িগুলো চলবে মানুষের খুবই সুবিধা হবে। বিশেষ করে তেলিয়ার মতো জায়গা, অত্যন্ত গ্রামের ভিতর থেকে মানুষজনগুলো এই আমাদের দেগঙ্গার মতো বড় বাজারে আসতে পারবে, এটাই সব থেকে মানুষের পাওনা। ভাড়ার বিষয়ে ভাড়া যেহেতু এখন নতুন গাড়ি এবং গ্যাসের পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই নেই এবং তার দাম অত্যাধিক বেশি, কালো বাজারে এরা প্রচুর টাকা দাম দিয়ে এরা গাড়িগুলো গ্যাস কিনে চালাচ্ছে, এদেরকে এখন লস হবে। তবু আমি বলেছি মানুষের স্বার্থে অন্তত কিছুদিন এইভাবে মানুষকে পরিষেবা দেওয়া হোক, ভাড়া না বেরিয়ে। কতটা সচ্ছল হলো মানুষের? আরেকবার বলুন। যোগাযোগ ব্যবস্থাটা কতটা সচ্ছল? দেখুন, বিশেষ করে তেলিয়া ঘাটের ওপার থেকে মানুষগুলো যে এপারে এসে যে দেগঙ্গায় আসবে, 40 মিনিটের ভিতরে দেগঙ্গায় চলে আসবে, এর থেকে বড় সুবিধা মানুষের আর কি হতে পারে। নতুন করে যে এদেরকে একটা অনুরোধ করব যে তোমরা মানুষের সুবিধার জন্য তোমরা কিন্তু এই পরিষেবাটা দিচ্ছ, তোমরাও কিন্তু এক প্রকার মানুষকে সেবা করছো। অতএব মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে তোমরা এই রোডটা চলাচল করবে। ব্যাপারটা হচ্ছে এরা কত সতর্ক, এই শ্রমিকগুলো এরা কিন্তু বৈধ গাড়ি কিনেছে, এরা কিন্তু অবৈধ কালো গাড়ি কিনে কিন্তু রোডটা চালাচ্ছে না, এরা বৈধ গাড়ি কিনে রোডে এবং গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েই এই গাড়িগুলো চলছে। অতএব সেফ লাইফ সেফ ড্রাইভ যে ব্যাপারটা আছে এরা খুবই সচেতন। আপনার নাম? মহিদুল ইসলাম, দেগঙ্গা ব্লক ট্যুর আইএনটিসি সভাপতি।